কি বলতে চান সেই অর্থ তর্জমা আগে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বিলে মানে, কি বিলে মানে, আমি আল্লাহকে রব বিলে মানে, সুম্মা ইসতাকামু, রব মানার পরে ওই রবের উপর আমি আল্লাহর উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে। বাইরে আমার বলল রব বিলে মানার অর্থ কি? ভাই আমি আল্লাহকে মানার পর আমাকে পালন করতে হিসেবে প্রভু বিলে মানে, আমি তাকে দুঃখ দিই, বালা দিই, মুসিবত দিই, যা দিই না কেন আমার বান্দা সব বিষয়ে অটল থাকে। যদি বিপদ দিই বান্দা ধৈর্য ধারণ করে, আর যদি বান্দার যদি সুখ আসে, শান্তি আসে, আমার বান্দা শুকরিয়া আদায় করে। ভালো দিই খারাপ দিই যেই বিষয় আমার বান্দা হয় না কেন, আমার বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে বিপদ দিলাম, বালা দিলাম, মুসিবত দিলাম, দুঃখ দিলাম, কতই না কষ্ট দিলাম, কতই পরীক্ষা করলাম, আমার বান্দা সব পরীক্ষায় পাশ কইরা আমার বান্দা আমি আল্লাহর উপর অটল থাকছে। আমি বান্দা আমার আল্লাহ আমার উপর আমার বান্দা অটল থেকেছে, আমার ইবাদত বন্দি করেছে। আমি যেই হুকুমগুলো করলাম আমার বান্দা হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার বান্দা যখন সবগুলো যখন মানবে, আমার বান্দার নিকট আমি আমি আমার বান্দার নিকট ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আয়াতের তরজমায় বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতাদের নাজিল করা হবে। মারিফুল কোরআনের ভিতরে তাফসীর মারিফুল কোরআনের ভিতরে বলে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের নাজিল করবেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতাগুলো আসবে, আসার পরে তাদেরকে বলবে, ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই। ও বান্দা, তুমি দুনিয়ায় অনেক কষ্ট করেছো, অনেক চিন্তা পেরেশানির মধ্যে ছিলে, বান্দা আজকে তোমার কোনো চিন্তা হবে না, আজকে তোমার কোনো পেরেশান নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ দিতে থাকবে, ও হে আল্লাহর বান্দা, তোমাকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজকে সেই জান্নাতের সুসংবাদ তুমি শোনো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই আল্লাহর বান্দা, দুনিয়াতে যেমনি করে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আজকে পরকালেও আমরা তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, বলতে পারেন হুজুর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতারা কখন বান্দার নেককার বান্দার কাছে হাজির হবে? কেউ কেউ বলেছেন যখন মৃত্যু হাসর থেকে, কবর থেকে যখন হাসরের জন্য উঠানো হবে, ওই সময় এই ফেরেশতারা সাক্ষাৎ করবে। আবার কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দার মৃত্যু হবে ওই সময় এই ফেরেশতাগুলো তার সুসংবাদ দিতে থাকবে। আবার ওয়াকি ইবনে জান্না রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন সময় এই ফেরেশতাগুলো বান্দার সাথে সাক্ষাৎ করবে। এক নাম্বার হচ্ছে বান্দার যখন মৃত্যু হবে, ওই মৃত্যুর সময় এই ফেরেশতাগুলো তার সুসংবাদ দিতে থাকবে। দুই নাম্বার হচ্ছে যখন কবরে থাকবে, ওই কবরে গিয়া এই ফেরেশতাগুলো বান্দার সুসংবাদ দিতে থাকবে। তিন নাম্বার হচ্ছে কবর থেকে যখন হাসরের জন্য উঠানো হবে, ওই সময় এই ফেরেশতাগুলো সুসংবাদ দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই আয়াতের ভিতরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, ও হে আল্লাহর বান্দা, শোনো শোনো শোনো, দুনিয়াতে তোমরা আল্লাহকে রব বিলা মেনেছো,
ওই আল্লাহর উপর অটল থেকেছো, হারাম কাজ করো নাই, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করেছো। আজকে শোনো, তোমাদের তো কোনো ভয় নাই, জান্নাতের সুসংবাদ শোনো। আজকে হলাম আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও যেমন ছিলাম আখিরাতেও তোমাদের বন্ধু। ও ভাই, দুনিয়াতে কেমন বন্ধু? কয় বান্দা, নেককার বান্দা যখন বিপদে পড়ে এই ফেরেশতাগুলো তার অন্তরের মধ্যে সাহস যোগায়া দেয়, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবে। আর যখন ওই বান্দা যখন নিয়ামতের ভিতরে থাকে, আল্লাহর এই রহমতের ফেরেশতাগুলো তাকে বলে আজকে আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওহে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ওই ফেরেশতাগুলো আরো কেমন ভাবে আল্লাহর দয়া কেমন ভাবে বান্দার উপরে দেখেন। কিতাবের ভিতরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে বান্দা, আমাকে রব বলে তুমি মানতে তোমার এত কষ্ট লাগে কেন? তোমাকে এত সুন্দর কইরা আমি বানাইলাম, বান্দা তোমাকে আমি ফেরেশতা দ্বারা পাহারা করি, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন ঘুমায়া যাও, তোমার চতুর্পাশ দিয়ে আমার ফেরেশতা তোমাকে পাহারা দিতে থাকে। বান্দা দেখো দেখো, তুমি যখন জাগ্রত থাকো বিষাক্ত সাপ তোমাকে দংশন করে, সাপ বিচ্ছু তোমাকে কাটে, পিপিলিকা তোমাকে কাটে। বান্দা যখন তুমি ঘুমায়া যাও, তোমার মাথার পাশে দেখো পিপিলিকা হাঁটতেছে, ঘুম থেকে উঠে দেখো মাঞ্জুল তোমার পাশে আছে, কিন্তু এই মাঞ্জুল তোমাকে কামড়াই না। ঘুমান্ত অবস্থায় পিপিলিকা তোমাকে কাটে না, মাঞ্জুল তোমাকে কামড়াই না। ওহে আল্লাহর বান্দা, তুমি শোনো শোনো, ওই সময় আমার ফেরেশতারা তোমাকে পাহারা দেয়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ